হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিএনজি কমেডি অফিসিয়াল থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য। ভিডিওটি টাইটেল ও থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে তোমাদের বড় ভাই প্রসেনজিৎদার চ্যানেলটি ডিলিট হয়ে গিয়েছে। তার নিয়ে আমি কিছু কথা বলছি। অনেক ইউটিউবার ভিডিও বানাচ্ছে প্রসেনজিৎদার নিয়ে আর সাপোর্ট করছে প্রসেনজিৎদাকে নিয়ে, যে কেন স্ট্রাইক দেওয়া হলো, চ্যানেল কি আর ফিরে পাওয়া যাবে না। দেখো, ভুল করলে এটা ভুল, সে যেই করুক ভুল মানে ভুল, সে ছোট ইউটিউবার করুক আর বড় ইউটিউবার করুক, ভুল মানে ভুল। তার আগে একটা ছোট্ট ইন্ট্রো নিয়ে নিচ্ছি, তারপরে ভিডিও শুরু করছি। বড় ভাইয়ের 80,000 সাবস্ক্রাইবার মুখের মধ্যে হয় অনেক কষ্টের পর হয়েছিল, কষ্ট করার পর অনেক মেহনত করার পর হয়েছিল, যে নিজের দমে করেছিল। পুরুলিয়ায় এমন কোনো রোস্টার নেই যে বড় ভাইয়ের মতন কষ্ট করে উপরে উঠেছিল। হ্যাঁ, এটা ঠিক কথা। একটা ইউটিউব চালাতে গেলে অনেক কষ্ট করতে হয়। তার মধ্যে আবার বড় ভাইয়ের 80,000 সাবস্ক্রাইব আছে, তা ও তো অনেক কষ্ট করেছে, অনেক পরিশ্রম করেছে, তাতে ও আর 80,000 সাবস্ক্রাইব হয়েছে। তো আমি আর একটা কথা বলছি, শুনুন। তাহলে আমাদের যে স্যাড সঙ্গের রাজা যে আছে শৈলেন্দ্র দা, তাহলে ও কত পরিশ্রম করে এত উপরে গিয়েছে, 2 লাখ প্লাস সাবস্ক্রাইব আছে। তাহলে ওর কথাটা একবার ভেবে দেখো। ও তো গানটা তৈরি করছে, অনেক টাকা পয়সা খরচ করে গান তৈরি করছে। কেউ যদি ওই গানটাতে দিয়ে রোস্ট করে, তাহলে ওর কেমন লাগবে বলো? যদি তোমার গানে কিংবা তোমার কোনো কিছু রোস্ট মারা হয়, তো তুমি স্ট্রাইক মারো, একবার কল করে জিজ্ঞাসা করে নেওয়া উচিত তোমার যে কী হয়েছিল কি নাই। হ্যাঁ বড় ভাই, ঠিক কথা বলছো, যে কি কারণে স্ট্রাইক দেওয়া হলো একবার ফোন করে নিয়ে যাচাই করা দরকার ছিল। তাহলে আমি একটা কথা বলছি বড় ভাই, শুনুন। তাহলে তোমাদের যে বড় ভাই প্রসেনজিৎ দা, ওরও তো একবার ফোন করে দরকার ছিল শৈলেন্দ্র দাকে, যে আমি তোমার গানটাতে রোস্ট করছি, তাহলে কোনো স্ট্রাইক দিত না। সবাই জানছো যে আমার চ্যানেলটা স্ট্রাইক পড়ে আছে, তো বড় ভাই সবাইকে গল্পটা বলে দিয়েছি যে দেখো, স্ট্রাইক আমার আগে দুটো ছিল, এগুলো অটোমেটিক বাদল পাল মারিছিল, ওর চ্যানেল থেকে স্ট্রাইকগুলো এসেছিল, তো ওই দুটো ছিল, কোনো চাপ ছিল না। দিয়ে ভাইয়া কি হলো যে আমি মাথাতে আমার একটা গল্প ছিল না, যে এরিন আমি পুরো ভিডিওটা ঠিক করেছিল, কিন্তু এক জায়গায় তোমার 10 সেকেন্ড বেশি দিয়েছিল, তার লাগে স্ট্রাইক মারি দিল। কেন বলো? দেখো বড় ভাই, তোমাকে আর কি বলবো, তুমি 80,000 সাবস্ক্রাইব নিয়ে এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করছো, আর তুমি জানো না যে 10 সেকেন্ডের বেশি দিলে ওইটা কপিরাইট বা কিংবা স্ট্রাইক দিতে পারে। তুমি এত বড় ইউটিউবার হয়ে যদি এরকম সামান্য ভুলগুলা করো, তাহলে আমাদের মতন ছোট ক্রিয়েটার গিলা তাহলে কি করবে বলো? কেন বলো, তো ওদের সাথে গল্প হয়েছিল, ওরা দুজনেই বলছে যারা যারা স্ট্রাইক গিলে মারেছে, যে ভাই বলছে তুই একটা মাফি মাগা ভিডিও বানা, সরি সরি বল, তাহলে তোর স্ট্রাইক গিলে তুলে দেবো। কিন্তু দেখো, সবাই যদি একটা নিজের অকাত বানায় রেখেছে, তাহলে সেই সিস্টেমটার উপর সরি বললেও মানা যায়। দেখো বড় ভাই, যে যেমন পারে অকাত তৈরি করেছে, তোমার অকাতটা একটু বেশি আছে, তা বলে কি তুমি দোষ করো, তুমি বলছো যে আমি কোনো দোষ করিনি, তাই তো? পাবলিককে এটাই বোঝাতে চাইছো। দেখো, শৈলেন্দ্র তার গানকে তুমি রোস্ট করেছো, ক্লিপ বাড়তি নিয়েছো, অনেক ক্লিপ অ্যাড করেছো, তার জন্য কপিরাইট স্ট্রাইক দিয়েছে। তাতে যে কোনো চ্যানেলে তো দিবে, ও কেন? তুমি দোষ করেছো বলেই তোমাকে স্ট্রাইক দেওয়া হয়েছে। আর বিশেষ করে যে স্ট্রাইক গিলে মারেছে একজন হচ্ছে নাচনি, যখন নাচনি যদি একটা ইউটিউবারকে সরি বলা করে, তাহলে তো মান সম্মান থাকবে না। তাহলে শৈলেন্দ্রদার কোনো মান সম্মান নেই, তাই তো? ও তো নাচনি, ও কেন স্ট্রাইক তুলবে বলো? তুমি ভাই আমাদের এরিয়ায় থাকবি, আর তুমি যদি আমাদের জেলার ক্ষতি করবি, তাহলে তো এটা সবাই দিবে না। আর গল্প হচ্ছে যে স্যার সঙ্গে রাজা এইসব বলা হয়েছে, তো স্যার সঙ্গে রাজা তুই কোনদিন যখন পুরুলিয়া জেলাতে স্যার সঙ্গে আছে, তখন স্যার সঙ্গে তুই ধার পাশে পুরুলিয়া ছিলিস না। বড় ভাই, এটা তুমি বলছো আমাদের এরিয়ায় থেকে আমাদের এই ছেলেকে ক্ষতি করলে যাতে হবে না। তাহলে আমি বড় ভাইকে আমি বলছি, শুনুন। তাহলে তুমিও তো ওর এলাকায় আছো, তাহলে ওর এলাকায় থেকে ওর গানকে রোস্ট না করলেই ভালো, বুঝলে বড় ভাই? কেউ কষ্ট না করলে উপরে উঠতে পারে না, সে যে কোনো চ্যানেল হোক, কষ্ট করলে কষ্ট পাবে।